আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটি শিশু যখন ২ বছর পেরিয়ে ৩ বছরে পা দেয়, তখনই পিতামাতা তাদের সন্তানের আনুষ্ঠানিক শিক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকেন। কিন্তু পিতামাতা হিসাবে আপনি কি জানেন, ২ থেকে ৪ বছর বয়সী একটি শিশুকে আপনি যে শিক্ষাটা দিচ্ছেন, সেটার সঠিক লক্ষ্য কী হওয়া উচিত? নাকি না জেনেই শুধু শিখিয়েই যাচ্ছেন, আর হাতে তুলে দিচ্ছেন নানান ধরনের শিক্ষা উপকরণ? যদি সঠিক লক্ষ্য বা উদ্দেশ্য জানা না থাকে, তবে তো আপনার সন্তানের শিক্ষা নিয়ে আপনাকে একটি পর্যায়ে থেমে যেতে হবে, অথবা প্রারম্ভিক শিক্ষার সঠিক পথের ধারাবাহিকতায় হতে হবে বাধাগ্রস্ত। প্রারম্ভিক শৈশব শিক্ষা বা প্রি-স্কুল শিক্ষার লক্ষ্য এমন হওয়া উচিত যেন একটি শিশু তার পরবর্তী জীবনের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতিটি ধাপে নিজেকে মানিয়ে নিয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে সে বিষয়েই জানাবো যে ৩ থেকে ৫ বছরের একটি শিশুর প্রারম্ভিক শিক্ষার বা প্রি-স্কুল শিক্ষার সঠিক লক্ষ্য কী হওয়া উচিত। প্রি-স্কুল শিক্ষার লক্ষ্য জানার আগে আমরা প্রি-স্কুল শিক্ষা কী এ বিষয়ে একটু ধারণা নিয়ে নেই। প্রি-স্কুল শিক্ষা বলতে শিশুর প্রারম্ভিক বা প্রাক-প্রাথমিক শিক্ষাকেই প্রি-স্কুল শিক্ষা বলে থাকে। এই শিক্ষা হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষার জন্য একটি প্রস্তুতিমূলক স্তর, যা শিশুর বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ উত্তরণ পর্যায়। এই পর্যায়ে একটি শিশুকে উপযুক্ত যত্ন ও শেখার সুযোগ করে দেওয়ার মাধ্যমে তাকে আনুষ্ঠানিক শিক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পুরোপুরি সক্ষম করে গড়ে তুলতে হবে। আর এই ক্ষেত্রে এই শিক্ষার লক্ষ্য হওয়া উচিত আনন্দ ও শিশুবান্ধব পরিবেশে প্রারম্ভিক শিক্ষার বয়সী শিশুদের, যেমন ৩ থেকে ৫ বছরের শিশু। এই বয়সী শিশুদের বয়স ও সামর্থ্য অনুযায়ী শিশুর শারীরিক, বুদ্ধিবৃত্তীয়, ভাষাবৃত্তীয়, সামাজিক ও আবেগিক তথা সার্বিক বিকাশের সহায়তা নিয়ে পরবর্তী জীবনের শিখনের যে ভিত্তি রয়েছে, সেটা রচনা করার জন্য শিশুকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে এবং প্রাথমিক শিক্ষার অঙ্গনে তারা যেন স্বতঃস্ফূর্তভাবে অভিষেক ঘটাতে পারে, সেই জন্য তাদের প্রস্তুত করতে হবে। এই হচ্ছে আমাদের প্রি-স্কুল শিক্ষার মূল লক্ষ্য। এখানে আমরা যা বুঝতে পারলাম তা হচ্ছে প্রি-স্কুল শিক্ষার মূল লক্ষ্যই হচ্ছে শিশুর লালন পালনের ক্ষেত্রে বিকাশের যে ৫টি ডোমেইন বা স্তর রয়েছে, সেটাকে সঠিকভাবে ত্বরান্বিত করা, যার মাধ্যমে একটি শিশু প্রাথমিক শিক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুত হবে। তাহলে নিশ্চয়ই বিকাশের এই ৫টি ডোমেইন সম্পর্কে আমাদের কিছুটা ধারণা হলেও থাকা প্রয়োজন। চলুন তাহলে প্রতিটি ডোমেইনের আলাদা আলাদা করে কিছুটা ধারণা নেওয়া যাক। তার আগে একটু বলে নেই, যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আমি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন এবং পাশাপাশি পাঠশালা প্রি-স্কুল চ্যানেলের অন্যান্য যেসব ভিডিওগুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকুন। আশা করি উপকৃত হবেন। প্রথমে হচ্ছে শারীরিক ও চলন ক্ষমতার বিকাশ, অর্থাৎ শিশুদের শারীরিক বিকাশের বিভিন্ন ক্ষেত্র রয়েছে, যেমন শারীরিক আকার বৃদ্ধি, শরীরের শক্তি বৃদ্ধি, ছোট বড় যে মাংসপেশি রয়েছে সেগুলো নিয়ন্ত্রণের শেষ সামর্থ্য অর্জন করা, এছাড়াও চোখ ও হাতের সমন্বয়ে যেসব কাজগুলো সাধন করতে হয় সেগুলোর দক্ষতা অর্জন করা। দ্বিতীয়ত রয়েছে বুদ্ধিবৃত্তীয় বিকাশ। বুদ্ধিবৃত্তীয় বিকাশ হচ্ছে সেই সকল বিকাশ যেগুলোর সাথে সম্পর্ক রয়েছে বিভিন্ন জিনিস চিনতে পারা এবং এর ব্যবহার সম্পর্কে বুঝতে পারা, এছাড়াও বিভিন্ন ঘটনা সম্পর্কে বুঝতে পারবে, ভালো বা মন্দ বুঝতে পারা, কার্যকারণ সম্পর্কে বুঝতে পারা, অর্থাৎ কোনো কাজের কেন করছে সে সম্পর্কেও একটি শিশু বুঝতে পারবে। এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যার যে সমাধান রয়েছে সেটাও সে নিজ থেকেই করতে পারবে। ৩ নম্বরে রয়েছে ভাষা ও যোগাযোগ দক্ষতার বিকাশ। এই ভাষাবৃত্তীয় বিকাশের মূল বিষয় হলো ভাবের যে আদান প্রদান রয়েছে সেটা সুষ্ঠু এবং সাবলীলভাবে করতে পারা। একজন মানুষের যে ভাবের আদান প্রদান রয়েছে সেটা করতে হলে বেশ কিছু যোগ্যতা ও দক্ষতার প্রয়োজন হয়, যেমন শুদ্ধ করে কথা বলতে পারা, ভাষার সঠিক ব্যবহার এবং সময় মতো যথাযথ শব্দ প্রয়োগ করতে পারা, এছাড়াও অন্যের কথা বুঝতে পারা এবং সেই অনুযায়ী সাড়া দিতে পারা, এরপর বিভিন্ন প্রশ্ন করতে পারা এবং প্রশ্নের উত্তর দিতে পারা।
এবং সর্বশেষ আমরা বলতে পারি কথার ভাবের সাথে মিল রেখে অভিব্যক্তি প্রকাশ করতে পারা। এরপর সামাজিক যে বিকাশ রয়েছে সে বিষয়ে কথা বলি। সামাজিক বিকাশের অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো অন্যের সাথে মিলেমিশে থাকার দক্ষতা অর্জন করা, অন্যকে সহযোগিতা করা এবং নিজের প্রয়োজনে অন্যের সহযোগিতা গ্রহণ করতে পারা। এছাড়াও সামাজিক রীতিনীতি মেনে চলতে হবে, সেটারও দক্ষতা অর্জন করতে হবে এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য আচরণ করা। এবং 5 নম্বরে সর্বশেষ আবেগীয় বিকাশ। আবেগীয় বিকাশ এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার সাথে অন্তর্ভুক্ত রয়েছে নিজের দায়-দায়িত্ব বুঝে সে অনুযায়ী কাজ করতে পারবে একটি শিশু। এছাড়াও যে কোনো কিছুতে হার-জিত মেনে নেওয়ার যে ব্যাপারটি রয়েছে সেটাও সে নিজের সাথে মানিয়ে নিতে পারবে। পাশাপাশি শালীনতার সাথে অনুভূতি প্রকাশ করতে পারবে এবং অন্যের দুঃখ কষ্টে বা হাসি ও আনন্দে অংশীদার হতে পারবে। এই ছিল প্রারম্ভিক শৈশব শিক্ষা বা প্রি স্কুল শিক্ষার লক্ষ্য ও লক্ষ্য অর্জনের যে মূল 5টি সিক্রেট রয়েছে সে সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব প্রারম্ভিক শৈশব শিক্ষা বা প্রি স্কুল শিক্ষার যে উদ্দেশ্যগুলো রয়েছে সে উদ্দেশ্যগুলো কি কি। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।